নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হচ্ছে, আর বাঙালিদের বক্স বাঁধা হচ্ছে মানে হচ্ছে একটা কালী পূজা একটা গন্ধ চলে এসেছে, মানে পুজো একটা গন্ধ চলে এসেছে। আর কাশফুল দেখলে যেরকম মনে হয়েছে শরৎকালে দুর্গাপূজা চলে এসেছে। আর আজকের ভিডিওটা আমার হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। কালী পুজোর দিনে প্রচন্ড বক্স হয়েছিল, সেই কারণে যেন আর প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর রাত জাগা হয়েছিল, সেই কারণে যেন ভিডিও এডিট একটুও করতে পারিনি। বাড়িতে কুটুমজন ছিল। আর শ্মশানে কালী পুজো মানে তোমরা তো জানোই যে এক জায়গায় ঠাকুর তৈরি করা হয় আর এক জায়গা থেকে সেখানে মাথায় করে নিয়ে যাওয়া হয়। আর ঠাকুর তৈরি করা তো আমি বসে বসে অনেকক্ষণই দেখলাম, তাই ভাবলাম যে চলো একটু বক্সের দেখি, বক্সের কেমন কি হয়েছে না হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বক্সের জন্য এখানে প্রচন্ড লোকের ভিড়াভিড় হয়েছে। তোমরা যারা লোকাল আছে তোমরা তো জানোই যে আমাদের গ্রামে মাঘ মাসে পুজোয় যে বক্সের একটা বিরাট বড় কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনটা আবার আমরা এই কালী পুজোয় দেখতে পাচ্ছি। কারণ সেই সময় পরীক্ষা ছিল, পরীক্ষা হওয়ার কারণে সেই সময় দেখতে পাইনি। আর এখন আমরা সোজা চলে এসেছি মেলাতলাতে। মেলাতলাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার, আর আমাদের দুর্গাতলা থেকে একদম পুরো যে শ্মশান মানে যে মায়ের মাতৃধাম পর্যন্ত অনেক বড় রাস্তা, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। সেইখানে নাচতে নাচতে নিয়ে আসতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগে গেছিল। আর আমি এখানে গোটা মেলাটা ঘোরার পর আলা হয়ে গিয়েছি। এখন দেখতে পেয়েছো মাকে নাচতে নাচতে মাথায় করে নিয়ে চলে আসা হয়েছে মাতৃধামে। মাতৃধামে 4-5টা মানে মায়ের মন্দিরে 4-5টা ঘোরানো হবে, 7 পাক ঘোরানোর পর মাকে মাতৃধামে আবার বসানো। আমাদের গ্রামে এই কালী পুজোটা একটু ছোট পাড়া হলেও কিন্তু বহু ভক্তের এখানে সমাগম ঘটে। আর মেলাটাও একটু ছোট পাড়া হলেও কিন্তু মেলায় ভিড়টা প্রচুর হয়। আর আগে যখন মাতৃধামে নিয়ে আসা হলো তখন ঘড়িতে বাজে প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছে। আর 1:30টার সময় দেখতে পেয়েছি এত মানুষের সমাগম ঘটেছে, তো আমি দেখে তো অবাক হয়ে গেছি। কারণ আগের বারের তুলনায় এবারে তো অনেক মানুষের সমাগম ঘটেছে। আমাদের গ্রামে এই কালী পুজোটা হচ্ছে 12 থেকে 15 বছরের কাছাকাছি প্রায়। এই কালী পুজোটা হওয়ার কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে, আমাদের গোটা গ্রামটা মহামারীর মতো হয়ে গিয়েছিল, সেই কারণে যেন আমাদের গ্রামে মুরব্বীরা সবাই মিলে এই কালী পুজোটা শুরু করেছিল। আর কালী পুজোটা আগে হতো কিন্তু কারণবশত কালী পুজোটা আর হয় না, সেই কারণে অনেক দিন বন্ধ ছিল। প্রায় 50 বছরের কাছাকাছি কালী পুজোটা বন্ধ। কালী পুজোটাকে নতুনভাবে শুরু করা হয়েছিল, গ্রামের কয়েকজন মুরব্বী হাতে গোনা লোক নিয়ে এই কালী পুজোটাকে শুরু করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের গ্রামের রানীমাকে দেখালাম, তোমাদের গ্রামের যদি এলাকায় এরকম রানীমা আসে তো রানীমার ভিডিও অবশ্যই ছাড়বে। আমিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবো।